हिंदू धर्म के गंदा बोलेছেন ममता बंदोपाध्याय। गंदा धर्म जो ईश्वर ने इसलिए बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। তাই এবার এক নয় দুই নয় একসাথে 5 ধারায় অভিযোগ দায়ের হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে। সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। 2 कारण से मैंने उनके ऊपर एफआईआर किया है। प्रकाश जनसभा में बोल दी कि मैं ये गंदा धर्म को मानती ही नहीं हूँ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ঘটনার সূত্রপাত গত বছরের রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকে। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় তিনি এমন একটি মন্তব্য করেন যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিজেপির দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বা গন্দা ধর্ম বলে উল্লেখ করেছেন। যদিও তৃণমূলের তরফে পরে দাবি করা হয় তিনি কোনো ধর্মকে নয়, বিজেপির রাজনৈতিক আদর্শকে আক্রমণ করেছিলেন। কিন্তু এবার সেই মন্তব্য ঘিরে আইনি পথে হাঁটলেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি শিলিগুড়ির সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, প্রকাশ্য ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন মন্তব্য করে হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্বের সনাতনী হিন্দুদের অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগ তার। সবচেয়ে বড় বিষয় হলো অভিযোগে একাধিক ধারার উল্লেখ করা হয়েছে। আইনজীবীর দাবি অনুযায়ী বিদ্বেষমূলক মন্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত অর্থাৎ 299 নম্বর ধারায়, অপরাধমূলক ভীতি প্রদর্শন অর্থাৎ 351 এক ধারায়, শান্তিভঙ্গ ও ইচ্ছাকৃত অপমান অর্থাৎ 352 নম্বর ধারায়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষের অনুভূতি প্রচার অর্থাৎ 353 নম্বর ধারায় এবং মানহানি অর্থাৎ 356 নম্বর ধারার মতন অভিযোগ আনা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে, কারণ এই বিতর্কে এবার তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে ভিন্ন সুর শোনা গিয়েছে। দার্জিলিং জেলার তৃণমূলের এক নেতা এবং পেশায় আইনজীবী অত্রি শর্মা ব্যক্তিগত মত হিসেবে জানিয়েছেন, ক্ষমতায় থাকার সময় এমন মন্তব্য করা উচিত হয়নি। তিনি আরও বলেন, দলের ভেতরে অনেকেই নাকি সেই মন্তব্য সমর্থন করেননি। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে সে দেশের প্রত্যেক নাগরিকের আইনি অভিযোগ দায়ের করার অধিকার রয়েছে। এই মন্তব্যের সামনে আসতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, বিষয়টি শুধুমাত্র আইনি লড়াই নয়, বরং তৃণমূলের অন্দরের মতভেদের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে আবারও ধর্ম, রাজনীতি এবং আইনের সংঘাত নতুন করে সামনে চলে এসেছে। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।